কই যাও? দাঁড়াও, এখানে দাঁড়াও। আসবে বাবা, টাকা উঠে গেছে যে। ভিতরে গেছে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। নিলাম তারপর বাসা যে পরিমাণে গরম হচ্ছে যেতেও ভালো লাগলো না। বাসার কাছে এই যে ফ্যান্টাসি আইল্যান্ড, এখানে আসলাম, কিন্তু এসে টিকিট টিকিট হচ্ছে 200 টাকা করে। 200 টাকার টিকিট যে আমার কাছে ভালো লাগলো না। যে আমরা আসছিলাম হচ্ছে 3:30 আর কি পাচ্ছে। এত রোদ, একটু বাতাস ছিল না, কিছু না, অনেক বেশি গরম ছিল। আপু তো তার নাই, বিকালে বসে আমরা তো আমি এদিক থেকে একটু ভিডিও করতেছিলাম। লোকজন আসা শুরুই করেনি অল্প। এই কষা মানে না, এটা তো এরকমই দেখা যাচ্ছে, কিন্তু কত এগুলো বন্ধ কে রাইডসগুলা বিকালে চালু করবো না। ও মাছ আছে এটার মধ্যে, ছবি তুললাম করে। তারপর মাসে আমরা দোলনাথ বসি, একটু দোলনা দেখে মনে হইলো একটু দোলনা খাই, দোল খাই আর কি। তাবাসুমকে নিয়ে আমিও বাচ্চা হয়ে গেলাম। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা দেশে মানে গাছের মধ্যে এরকম রশি দিয়ে দোলনা বানায় দিত আমার বাবা, দেখতাম। আর তখন ওই তো ছোটবেলা যে দোল খাইতাম। তো এখন তো পার্কে আসলে এরকম দোল খাওয়া হয়। তো আমরা একদম মানে দুপুরবেলা আসছি, তো মানে বিকেলেই, কিন্তু অতিরিক্ত রোদ ছিল। আর হচ্ছে এই যে দেখেন অবস্থা, তাবাসসুম কোনো কিছুর মধ্যে উঠে নেই। মানে ও শুধু গরমের মধ্যে ওই যে দোলনার মধ্যে দোল খাইতেছিল, আর কিছুর মধ্যে ওঠারও চেষ্টা করে নেই। তারপর ওর বাবাকে একটা মানে ঘোড়ার মধ্যে চড়াইতে চাইছিল, তার নাকি মাথা ঘুরতেছে। অনেক বেশি গরম, তো গরমের মধ্যে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। কিন্তু ছোট মানুষ না, ঈদের মধ্যে একটু না বের হলে কেমন যেন না, মন খারাপ করবে কিনা। তো ভাবছিল যে এখানে সুইমিং পুলে একটু গোসল করবে, কিন্তু আমরা ড্রেস নিয়ে যাই নাই। তো আসলে বাসা থেকে পরিকল্পনা করে বের হওয়া উচিত, যাতে করে সব কিছু, কিন্তু আমরা হুটহাট করে আর কি মনে হইলো যে যাই। তো বের হয়েছিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমরা যখন পার্ক থেকে বের হব, তো অনেক বেশি বৃষ্টিও হয়েছিল ঈদের পর দিন। তারপর যে ভাগ্য ভালো যে আমরা আগে আগে ঘুরে ফেলছি। আর এখানে হল আছে, আমরা চাইলে কিন্তু মুভি দেখতে পারতাম। কিন্তু আমরা ওই যে বললাম না যে কোনো কিছু পরিকল্পিত ছিল না, ভেবেছিলাম এখানে ঘুরে অন্য কোথাও যাব, কিন্তু আর হয়ে উঠলো না। কারণ 5টা 5:30টার দিকে এত বেশি বৃষ্টি হয়েছিল, মানে বলার মতো না। আর বৃষ্টির মধ্যে এত একটা কাদা টাদা থাকে, ভালো লাগে না। তো এখানে আমরা ঘুরে টুরে বাসায় চলে গিয়েছিলাম, আবার এখানে খাওয়া দাওয়া করছি আমরা। তো তো এখানে আবার সিঙ্গার আছে গান বলার জন্য। তো আমরা লাস্টে গরমে না টিকতে পেরে গাছের নিচে বসে হলো গান শুনতেছিলাম, কিন্তু কপিরাইটের জন্য গানগুলা দেওয়া যাবে না। খুব সুন্দর গান, মানে আছে না একদম ঝাঁকানাকা গান, ওরকম কিছু না। আগের যে পুরোনো গানগুলা এগুলোই বলতেছিল, খুবই ভালো লাগতেছিল বসে। তো মিউজিক তো আর নিতে পারছিলাম না। তো সবাই আর কি গান শুনতেছে, কারণ এই গরমের মধ্যে হাঁটাহাঁটি করাটা একেবারেই অসম্ভব ছিল। তো আমার তাবাসুম তো, ওর তো কোনো ক্লান্তি লাগতেছিল না, সে তো পারতেছে যে সারাদিন হলে সারাদিনই ঘুরতে পারতো। তো যাই হোক, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো আমার এই যে ড্রেসটা কেমন হয়েছে। এটা আমার ঈদের ড্রেস ছিল, তো আমি ঈদের শপিং করছি, এটা আর শপিংয়ে দেখাই নাই।
তো সবাই কমেন্ট করে জানাবেন। আমি ফার্স্ট টাইম এরকম একদম পিঙ্ক কালার ড্রেস পরছি, সরি মনে হচ্ছে এটা মেজেন্ডা কালার। যাই হোক, আমাকে কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে। তাবাসুমকে বলতেছি, তাবাসুম চলো আমরা চলে যাই, আমরা অন্য কোথাও যাব না, সে তো ঘোরাঘুরি করবে। তো ওকে ওর বাবা বসে বসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর কি। তো আমি আবারও দোলনায় উঠছি, ওর একটাই জায়গা দোল খাবে। তাবাসুম কেন জানি দোল খাইতেই বেশি পছন্দ করে। তো ভাবছিলাম একটা দোলনা কিনে নিয়ে আসবো, তবে আমার বাসায় সত্যি বলতে একটু জায়গা নাই যে আমি দোলনা রাখবো বা কি। তো দেখি সামনে যদি জায়গা টায়গা হয় তাহলে একটা দোলনা ওকে কিনে দিব, ওর খুবই দোলনার শখ। তো ওর বাবাকে আমি বলছিলাম যে ওকে একটা দোলনা কিনে দাও, তো আমার বাসায় তো জায়গা নেই, জায়গা স্বল্পতা। আর ওকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করতে করতে আমারও প্রচুর গরম লাগতেছিল, আর এরকম একটা গর্জিয়াস জামা পরে থাকাটাই টাফ। এখানে আমরা কথা বলতেছিলাম, ওকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে, ও আইসক্রিম খাবে না। ও না কোথাও ঘুরতে গেলে একেবারে কিছুই খাইতে চায় না, শুধু পানিটা খাবে। তো বাবা আইসক্রিম খাচ্ছিল, ওকে আইসক্রিম দেওয়া হয়েছে কিন্তু ও খাবে না, ও হচ্ছে চিকেন উইংস ফ্রাই এটা খাবে। তো খাবে তো না, অর্ডার কিন্তু দেওয়া হয়েছে। তো আমি বসে বসে এই গরমে 7 আপ খাচ্ছিলাম। গান বাজার জন্য আমি ভয়েসটা রাখতে পারলাম না। তো এখানে আমার খাবার চলে আসছে। আসলে দুপুরবেলা বাসা থেকে কিছুই খাই নাই, তারপর আমার বাবা ওরা হালকা মানে খাওয়া দাওয়া করে গেছিলো হালকা পাতলা। তো আমরা তো ভেবে গেছি বাইরে খাওয়া দাওয়া করব। তো এখানে তো আর বেশি কিছু পেলাম না, আর যেহেতু কোরবানির ঈদ বেশিরভাগ রেস্টুরেন্টেই অত একটা মানে খোলা না। তো ইচ্ছা ছিল যে নর্মাল কিছু খাবো, যেমন ভর্তা ভাত কিছু আইটেমের এসব। তো পরে এখানে দেখলাম যে বার্গার টার্গার এগুলো ছিল, তো আমিও এটাই খেয়ে নিলাম, হচ্ছে ফ্রাইড রাইস আর তাবাসুম চিকেন ফ্রাই। তো এখানে দেখেন কত সুন্দর এই যে খরগোশ আর অনেকগুলো পাখি ছিল। তো আমার কিন্তু পাখি ছিল আমার বাসায়, আগের বাসায়। তো পাখি খুবই ঝামেলার জন্য, পাখি আসলে দূর থেকে দেখলেই ভালো লাগে, তো বাসায় যদি রাখেন অনেক বেশি কষ্ট আর অনেক বেশি ঝামেলা। সেখানে যদি 2-1টা হয় সেটা কোনো কথা না, কিন্তু অনেক বেশি হয়ে গেলে আবার ঝামেলা, প্রতিদিন পরিষ্কার করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো এই যে তাবাসুম এখানে কিন্তু দাঁড়ায় ছিল, ও কোনো কিছুর মধ্যে উঠে নাই। আসলে বাচ্চা মানুষ তো দাঁড়ায় মানে গরমে কিছু করতে পারে নাই আর কি। তো ভিডিওটা আমি স্পিড করে দিছি। ও হচ্ছে লাস্টে বলতেছে এখানে ছবি তুলবে। আর এই জায়গাটার মধ্যে আমাদেরকে বৃষ্টি ধরছিল, দেখেন ও বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। বের হওয়ার আগ মুহূর্তে এত বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, ওকে বলতেছিলাম চলো আমরা ভিতরে যাই, কিন্তু ও এখানে বৃষ্টি এক ধাপ হওয়ার পর একটু কমেছে, ভাবতেছি বের হয়ে যাব, কিন্তু ও হচ্ছে ছবি তুলবে। তো এখানে যে অনেক সুন্দর সুন্দর ছিল, আমাদের এটা হচ্ছে প্রথমে হচ্ছে ওয়েলকাম জানায় মানে এই ফ্যান্টাসি আইল্যান্ডে ঢোকার জন্য। তো আমরা যখন বের হচ্ছিলাম তখনও পেয়েছিলাম, তবে আরও একটা ছিল গোপাল ভাঁড়, ওটা ছিল না, ওটা হচ্ছে বৃষ্টির জন্য ভিতরে ছিল। তো এখন ও এখানে হাই বলতেছে। আমরা এখন বের হয়ে যাব, কারণ একটু বৃষ্টি থামছে, আবার যদি বৃষ্টি হয় ঝামেলা হয়ে যাবে, যাইতে পারবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।